আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। বাংলাদেশের সকল মুরব্বীদের দৃষ্টি আকর্ষণ করছি যারা মুক্তিযুদ্ধ করেছেন। আপনাদেরকে আপনি করে বলবো না, আপনাদেরকে তুই করে বলা উচিত। কেন জানেন? তোদের কি চোখের মধ্যে কানের মধ্যে এখন আর যায় না? বঙ্গবন্ধুকে তার এই যে হাতের আঙ্গুলটা পর্যন্ত, মানে এই আঙ্গুলের ধারে যাওয়ার ক্ষমতা বাংলাদেশের কোনো মানুষের নেই। উনি বাঙালি জাতির কি পিতা, বাঙালি জাতির পিতা, বাঙালি আমাদের বাংলাদেশের। ইসলামিক দৃষ্টিকোণ দিয়ে দেখলে অল জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। তো তোদের কি যাচ্ছে না চোখে মুখে? এখন যাচ্ছে। আরে সবার আগে তোরাই তো থাকবি, যারা মুক্তিযুদ্ধ করেছিস তোরাই থাকবি সবার আগে মিছিল মিটিংয়ে, আগে থাকবি তোরাই। তোরা কি এখন গুপ্তি মেরে পড়ে আছিস? এই যে আমি হেলাল, আমি কোনো রাজনৈতিক মানে বড় কোনো পদ পাবার জন্য বা বাহাবা পাবার জন্য আমি আমার ভালো লাগে আওয়ামী লীগ, এই জন্য আমি রাজনীতি করি। কারোর বাহাবা পাওয়া লাগবে, কারোর এইটা পাওয়া লাগবে, কারোর ওইটা পাওয়া লাগবে, কারোর কাছে হাত পেতে কিছু নিব, এরম রাজনীতির গোষ্ঠী আমি তো কথা হচ্ছে এটা দরকার নেই। আমাদের শেখ হাসিনা অনেক খারাপ, হাজার গুণ খারাপ, মেনে নিলাম। তোরা যা করছিলি সব কিছুই মেনে নিলাম, কিন্তু একটা জিনিস বল, যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে এই যে কাজটা করলি, এটা কি ঠিক করলি? এই যে মুরব্বীরা, আমি মুরব্বীদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, যারা মুক্তিযুদ্ধ করেছেন, আপনাকে বাইচে নাই আপনাদের কি চোখে মুখে কানে এখন যায় না? দেখতে পাচ্ছেন না বাংলাদেশের সিচুয়েশনটা এখন কি অবস্থায় আছে? এখন 15ই আগস্ট এটাও পালন করতে দিবে না, এটাও শোক দিবস, যে দিবসই হোক এটা পালন করতে দিবে না। এই জন্য বলছি যে আপনাদেরকে তুই করে বলা উচিত যে তোরা কিসের যুদ্ধ করেছিস, কিসের কি করেছিস। জননেত্রী শেখ হাসিনাকে আবার বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে, না হলে এই দেশ কিছুদিন পরে রসাতলে চলে যাবে, রসাতলে। ঠিক আছে, আমি কোনো কথা বলতাম না, কোনো কিছু বলতাম না, কিন্তু করতে করতে এরকম একটা পর্যায়ে ওরা এসেছে যে আমার ভালোবাসার মানুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওরা মাথায় প্রস্রাব করেছে। ছি ছি ছি, তোরা জাতির মাথায় প্রস্রাব করলি, নিজের বাপের মাথায় নিচে প্রস্রাব করলি। ছি, একজন মানুষের তার যত অন্যায় থাকুক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তো অন্যায় করেনি, কিছু করেনি। তোরা কেন তাকে বাংলাদেশ থেকে একদম মুছে ফেলিয়ে দেওয়ার যে প্রচেষ্টা, এটা এই সাহসটা কোথা থেকে আসে? আরে তোরা যা করেছিস তোদের বাপেরও সাহস নেই এটা করার। ছি, আমি আর কিছু বলতে চাচ্ছি না, শুধু এতটুকু বলতে চাই, আমরা শান্তি চেয়েছিলাম বাংলাদেশে, এরকম শান্তি না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মেহনতি মানুষের।